আগামীতে নির্বাচন আসতেছে, নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন করে যেই মার্কায় যেই জায়গায় ভোট দিলে পরে ইসলামের শান্তি হয়, কোরআনের শান্তি হয়, হাদিসের শান্তি হয়, আর দেশের ভিতরে কোন আলেম নির্যাতিত হবে না, কোন মানুষ মুসলিম হবে না, কোন মানুষ না খেয়ে মরবে না, কোন মানুষ বিধবা ভাতার জন্য বাড়ির দরজায় দরজায় গিয়ে ঘুরবে না, কোন মানুষ তার অধিকার দাবির জন্য কারো কাছে যা হাত জোর করতে হবে না, এমন কোন মানুষকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আমার আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ কোরআনের দেশ। ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহ অতক্ষণ করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আওয়াজ এত আসতে হয়েছে, মনে হয় আমরা আসাতে অনেক বেজার। বেজার না খুশি? আরো জনে বলেন, খুশি না বেজার? খুশি যদি হন তাহলে আওয়াজ কি কম হবে না বেশি হবে? আর এখনো যারা বাহিরে আছে মনে করতেছে এশার নামাজের পরে যে ঢাকার বরং আলেম আসবে, তাদের জবান থেকে আলোচনা শুনবে। এই হুজুর একটা কথা বলছেন যে এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক মানুষের এক এক রকমের কথা। সুতরাং এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মারাই করা হয়, চষা হয়, চষার পরে রোলার দেওয়া হয়, রোলার দেওয়ার পরে কলা গাছ টানার পরে ধান ফলানো হয়। ঠিক কিনা জোরে বলেন? যারা চাষি আছেন তারাই ভালো করে বুঝবে। কিন্তু ধান ফলানোর আগে না টানলে জায়গা সমান হয়? হয় বলেন? একটু সামনের দিকে আগাই বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা। কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ। এই গরিবের ভাষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন হাজেরা মুমিন জমাতদার এবং দারুল কোরআন রাবেয়া হারুন নুরানি মাদ্রাসার উদ্যোগে একদিন ৮তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। উক্ত মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ বক্তা, বিশেষ অতিথি সহ
অত্র মসজিদের খতিব এবং মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব সহ এলাকার মুরব্বিয়ানে ইজমগণ সহ শ্রদ্ধাভাজন ছোট ভাই কলিজার যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের অন্তর্গত সম্মানিতা মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আয়াত নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ওই আয়াতের উপর কিছু কথা বলা এবং আপনাদের শোনার এবং মানার মতন তৌফিক সকলকে দান করে। সকলে বলে আমিন। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় একটা আয়াতের কথা আমরা বেশি বেশি পড়তে থাকি। যখন মানুষ মারা যায়, যাওয়ার সময়, মাটি দেওয়ার সময় এই আয়াতটা বেশি বেশি পড়া হয়। আয়াতটা হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈযুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাবাতাল উখরা। কি পড়ি না বলেন? পড়ি না? ওই মাটি যখন আমরা কবরের ভিতরে দেই, আমরা তখন ওই মাটি দিয়ে আমরা ওই ব্যক্তিকে জানাইতে থাকি, ও ব্যক্তি জানুনি মিনহা খলাকনাকুম, যেই মাটি দিয়ে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আবার ওই মাটিতেই তোমাকে শেষ নিঃশ্বাস ভাবে চলে যাইতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তাবাতাল উখরা, আবার ওই মাটি দিয়েই আল্লাহ জীবিত করবে। করবে কি করবেন না? করবে কি করবেন না? ইমানে মুফাসসিরের ভিতরে আল্লাহ তাআলা 7 জিনিসের উপর ঈমান আনতে বলেছেন। এর ভিতরে একটা আছে, আল্লাহ তাআলা মৃত্যুর পর পুনরায় বান্দাকে জীবিত করবেন। করবে কি করবেন না? জবান খুলে বলেন, করবে কি করবেন না? ওই মুশরিকরা, যারা মুশরিক, যারা কাফের, তারা তো এই বিষয়ের উপরে আমল করে না, এই বিষয়ের উপরে তাদের ঈমান নাই, তার জন্যই তারা হলো কাফের। ঠিক কিনা জোরে বলেন? আর মুসলমানের আকীদা হলো, আল্লাহ তাআলা বলেন 7 জিনিসের উপর ঈমান আনতে। ওই 7 জিনিসের ভিতরে 1 নম্বরে আছে ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ, আল্লাহর কিতাবের উপর ঈমান আনা। আবার আল্লাহ তাআলা 7 জিনিসের ভিতরে একটা রেখে দিয়েছেন, মৃত্যুর পর বান্দা পুনরায় জীবিত হওয়ার উপর। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা কয়েকটা ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই ঘটনার ভিতরে আল্লাহ জানানোর জন্য গোটা মুসলমানদেরকে, গোটা উম্মতে মুহাম্মাদীকে জানানোর জন্য আল্লাহ কয়েকটা কোরআনুল কারীমের ভিতরে ঘটনা টেনেছেন। এর ভিতরে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আর একটা হলো হযরতে হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আজকে যেই আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াত নিয়ে কথা বলবো, আল্লাহ তাআলা ছেলের চাইতে বাবার বয়স রেখেছেন কম, আবার মায়ের চাইতে বাবার বয়স রেখেছেন কম, ভাইয়ের চাইতে ভাইয়ের বয়স আবার রেখেছেন কম। হযরতে হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা গোত্রের ভিতরে পাঠাইলেন, যেই গোত্রের ভিতরে বখতে নাসর নামে একজন ব্যক্তি তিনি শোষণ করতেছিলেন। পৃথিবীর ইতিহাসে 4 জন ব্যক্তি শাসন করেছেন, এর ভিতরে 2 জন শোষক আর 2 জন হলো শাসক। শাসন বলা হয় যা ইসলামের ভিতরে আছে সেইভাবে সুন্দরভাবে পরিচালনা করার শোষণ বলা হয়, যেইটা ইসলামের ভিতরে নাই মন গড়া ভাবে শোষণ করাটাকে বলা হয়। প্রিয় ভাই আমার, বখতে নাসর যখন ওই পুরা পৃথিবীর ভিতরে তিনি বাদশা ছিলেন, তৎকালীন জামানায় হযরতে হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন।
আল্লাহ তাআলা জমিনের ভিতরে পাঠানোর পরে ওই সময়ে বখতে নজর তিনি প্রায় 70,000 লোকদেরকে একসাথে আটকায় রাখছেন। ওই ভিতরে একজন ছিল আল্লাহর বড় পয়গম্বর, তিনি হযরতে হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কেমনে দুনিয়ার মানুষদেরকে মৃত্যুর পর জীবিত করবেন, তাই আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা কুরআনের ভিতরে স্পষ্ট ভাবে বলে দিতেছেন, ও মানুষ শোনো, আমি আল্লাহ কেমনে ব্যক্তিকে মৃত্যুবরণ করার পরে আবার 100 বছর পরে জীবিত কইরা দেখাইছি। এতক্ষণ পর্যন্ত আমার আগে যারাই আলোচনা করেছে সবাই মৃত্যু সম্পর্কে আলোচনা করেছে। মৃত্যু যে বরণ করতে হবে এই বিষয় সবাই জানা আছে না নাই? হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, যাহা কিছু বলেন না কেন সবাই বলে একদিন যাইতে হবে। তারা বলে উপর আল্লাহর কাছে একদিন চলে যাইতে হবে। আর ওই ব্যক্তিরা অনেকে বিশ্বাস করে না যে মৃত্যুর পরে আল্লাহ আবার মানুষকে পুনরায় জীবিত করবেন। করে করে জোরে বলেন, করে, আওয়াজ দিতে হবে, করে। মুশরিকরা কি বিশ্বাস করে? কাফেররা কি বিশ্বাস করে? ইহুদিরা কি বিশ্বাস করে? না, শুধুমাত্র মুসলমানই বিশ্বাস করে মৃত্যুর পরে আবারও আল্লাহ তাআলা পুনরায় বান্দাকে জীবিত করে হিসাব নিকাশ করবেন। ঠিক কিনা? শুধু মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন তা নয়, 18,000 মাখলুকাতকে, সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা জীবিত করবেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, হাদিসের রেফারেন্সের ভিতরে পাওয়া যায়, যদি কোনো একটা দুর্বল ঘোড়া অথবা দুর্বল গাবি একটা সবল গাবি যদি একটা দুর্বল গাবিকে গুতা দেয়, ওই বিচারও করবেন তিনি কে? জবান খুলে বলেন, কে? আল্লাহ সেদিন বিচারের ব্যবস্থা করবেন। সেদিন কোন ব্যক্তি অনাহারী অবস্থায় থেকে তার বিচার পাবে না, তা হবে না। দুনিয়ার ভিতরে কোন ব্যক্তি যদি মারা যায় তার বিচার পায় না। আমাদের ভাই উসমান হাদিকে গুল্লি করে 1 সপ্তাহ আগে গুল্লি করছে, গেছে কাল রাত্রে ইন্তেকাল করছে। আল্লাহই ভালো জানে তার বিচার হয় কি না হয়। কিন্তু ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের যেই কাজ করাবেন, সেই জায়গায় যেই গরুটা সবল ছিল আর যেই গরুটা দুর্বল ছিল, দুর্বল গরুকে যেই সবল গরু গুতা দিয়েছিল তার বিচার করবেন তিনি কে? আরো জানেন কে? আল্লাহ। তিনি বিচার করবেন ওই হাসরের ময়দানে। আল্লাহ তাআলা যখন দেখবেন বান্দাদেরকে, দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ তাআলা আয়াত ধরে ধরে ডালবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে সাদ্দামকে ডাক দিবেন, আবু জাহেলকে ডাক দিবেন, উকবা সাহেবকে ডাক দিবেন, গোটা পৃথিবীর শোষকদেরকে আল্লাহ তাআলা যারা দুনিয়ার ভিতরে নিজেদের মন গড়া ভাবে যেইভাবে মন চায় সেইভাবে চালাইছে, তাদেরকে আল্লাহ ডাক দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব নিয়ে বসে আছি, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ওই দুনিয়ার বাচ্চারা কই? তোমাদের কাছে যখন কোন ব্যক্তি বিচারের জন্য গিয়েছিলে, ইনসাফের জন্য বিচার চেয়েছে, তোমরা বিচার করো নাই। টাকাকে, সুদকে, ঘুষকে যেরকম মনে চায় সেরকম বিচার ঘুরায়া ফেলেছিলাম। কই? ওই কিয়ামতের ময়দানে আল্লাহর ডাক পাওয়ার পরে বান্দা সামনে আগাইতে আর চাইবে না। বান্দা যখন সামনে না আগাবে, আল্লাহ তাআলা ডাকবেন আর বলবেন, আজকে দিনের রাত
রাজত্ব হলো কহার। এই কহারিয়াতের আওয়াজ যখন আল্লাহ গোটা পৃথিবীর ভিতরে দিয়ে দিবেন, ওই সময় কিয়ামতের ময়দানে নাফরমান গুলো এমন ভাবে ভয়ঙ্কর আওয়াজ পেয়ে ভয় পেয়ে যাবে, সবাই কেমন জানি পালানোর জন্য ছোটাছুটি করতে থাকবে। ভাইরা আমার, বলতেছিলাম হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলের ভিতরে আটকা পড়ে গেলেন, প্রায় 70 বছর হয়ে গেল। ওই সময় বখতে নাসার সে ইন্তেকাল করেছেন। ওর 30 বছর পর 70 আর 30 মোট কত বছর বলেন? কত বছর? 100 বছর। কত বছর? 100 বছর। 100 বছর পরে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও আজরাইল, আমার একটা বন্ধু আছে, আমার একটা ওলি আছে, অমুক স্থানে অমুক জায়গায় 100 বছর আগে জান কবজ করা হয়েছিল। যাও যাও, তার জানটা নিয়া তার নাকের ভিতর দিয়া দাও, যাতে করে সে দেখতে পারে আমার শরীরের যেই গঠন, ওই গঠনটা যেভাবে আছে ওর চাইতে আগের মতো হয়ে যায়। এই ক্ষমতা একমাত্র তার। আরে বলেন কার? এই ক্ষমতা একমাত্র সুবহানের কার? সুবহান মানে শব্দের অর্থ হলো যেটা দুনিয়ার কোনো মানুষ পারে না, সেটা পারেন তিনি। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যখন আজরাইলকে বললেন, আল্লাহ তাআলা আজরাইলকে বলতে দেরি হয়, আজরাইল যাইয়া তার নাকের থেকে রূহটা দিল। আয়াতের তাফসীরের ভিতরে আসছে, যখন ওই রূহটা তার নাকের ভিতর দিয়ে ঢুকায়া দিল, তার চক্ষু দুইটা খুলে গেল। চক্ষু দুইটা খোলার পরে তিনি তাকায়া দেখতেছেন তার হাত পা সব গলে পড়ে শেষ হয়ে গেছে। কারণ 100 বছর আগে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার হাড্ডি গড্ডি কি আগের মতন থাকে? বলেন না, আগের মতন থাকে না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটাইলেন। আল্লাহ তাআলা যখন আজরাইলকে তার রূহটা দিয়ে দেওয়ার কথা বলা হইল, তিনি রূহটা দিয়ে দিলেন। রূহটা দেওয়ার পর তার নাক থেকে যখন তার রূহটা ঢুকলো, চক্ষু প্রথমে চোখ দুইটা খুলে গেল। চক্ষু দুইটা খোলার পরে তিনি তাকায়া দেখতেছেন তার সমস্ত প্রত্যঙ্গ গুলো আলাদা হয়ে গেছে। আল্লাহ অর্ডার দিলেন, হাত হাতের জায়গায় লেগে যাও, পাও পায়ের জায়গায় লেগে যাও, মাথা মাথার জায়গায় চলে যাও, বুকের হাড্ডি বুকের জায়গায় চলে যাও। আর আগের মতন যেরকম হুযাইর আজ থেকে 100 বছর আগে যেই অবস্থায় যেই হালাতে ছিল, সেই অবস্থায় হয়ে যাও। হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগের মতন হয়ে গেলেন 100 বছর পরে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও হুযাইর, তুমি কতদিন পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলা? তিনি বলতেছেন, আল্লাহ সুম্মা বাআথনাকুম, আল্লাহ সামান্য একদিন অথবা একদিনের অধিক পরিমাণ। বলে একদিন অথবা একদিনের অধিক পরিমাণ। কারণ যেই সময় হুযাইর আলাইহিস সালামের জান কবজ করা হয়েছিল, সেই সময় ছিল সকালবেলা, আর যখন জানটা ভিতরে আসলো তখন ছিল বিকালবেলা। তিনি বলতেছেন একদিন অথবা একদিনের অধিক সময়। আল্লাহ তাআলা বললেন, ও হুযাইর, তুমি তাকে দেখো, তোমার মাঠের ভিতরে যেই গাদাটা বাঁধা ছিল, সেই গাদাটা আছে কিনা? তাফসীরে কিতাবে আছে, হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাদার দিকে তাকালেন, দেখতেছে গাদার কোনো চিহ্ন নাই। আল্লাহু আকবার। গাদার কোনো চিহ্ন নাই, গাদার সব কিছু মিলে মিশে গেছে, সাদা সাদা হাড্ডি দেখা যায়। কিন্তু হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ছিল কিছু রুটি এবং খেজুরের পানি। কিতাবের ভিতরে আছে, সামান্য যদি
সাদা পানিও যদি 2 দিন 3 দিন রেখে দেওয়া হয়, সেই পানি শেষ হয়ে নষ্ট হয়ে স্বাদ পরিবর্তন হয়ে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? যায়। রুটি নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা এখানে চমৎকার ঘটনা ঘটাইলেন। ওই রুটি নষ্ট হয় নাই, পানির স্বাদও পরিবর্তন হয় নাই, গাদাটা মরে তার হাতটি মাটির সাথে মিলে গেছে। এখন বলেন তো, যে দুনিয়ার হিসাবটাই আগে করি, যে যদি পানি ধোয়া থাকে 100 বছর আগে, গাদা আগে মরবে না পানি আগে নষ্ট হবে? আগে ধরে বলে, পানি আগে নষ্ট হবে না গাদা আগে মরবে? পানি আগে নষ্ট হবে। কিন্তু আল্লাহ তাআলা ঘটনা ঘটাইলেন অন্যভাবে। হুযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পানির দিকে তাকায় আর একবার গাদার দিকে তাকায়, তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলতেছেন, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমি 100 বছর পর্যন্ত ঘুমাইলাম, হ্যাঁ মানলাম, কিন্তু আমার পাশে যে রুটি আর পানি ছিল তা তো আর নষ্ট হয় নাই, স্বাদও পরিবর্তন হয় নাই। কিন্তু 100 বছর পর্যন্ত যেই আল্লাহ পানি আর রুটিকে একভাবে রাখছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন আমাদের বিশ্বাস আছে না নাই যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুনরায় বান্দাকে জীবিত করবেন? করবে কি করবে না? যারা বলে করবে কি করবে না? আল্লাহ বান্দাকে জীবিত করবেন আর বান্দার হিসাবটা চাইবেন। সেই দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার বান্দা শোনো, তোমাকে আমি আল্লাহ 50 বছর 40 বছর একটা হায়াতে জিন্দেগি দান করেছি, ওই হায়াতে জিন্দেগির ভিতরে একটা সাবালক সময় দিলাম, একটা শিশু বয়স দিলাম, একটা বাল্য বয়স দিলাম, একটা কিশোর বয়স দিলাম, আর একটা বয়স দিলাম তোমাকে যৌবনের, আর একটা বয়স দিলাম বৃদ্ধর। এই বৃদ্ধ যৌবন, এই দুইটা কোন কাজে তোমরা ব্যয় করেছো? হিসাব দিতে পারবো কোন? সামান্য আগামী দিন এই সময় কি করছেন, গেছে কালকে এই সময় কি করছেন, মনে আছে? মনে আছে? কি আশ্চর্যের ব্যাপার না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন ও কারীমের ভিতরে বলতেছেন, বান্দা শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন বান্দার হিসাব চাব, তার মুখ দুইটা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। মুখ দুইটা বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিতে শুরু করবে, আল্লাহ, আমার এই হাত দিয়া এই অন্যায় কাজ করেছে, মানুষের অন্যায় ভাবে মানুষের জায়গা জমি দখল করেছে, এই পাও দিয়ে এই কাজগুলো করেছে, কান দিয়ে গান শুনেছে, এই নাক দিয়ে এই জিনিসগুলো করেছে, চোখ দিয়ে অন্যায় খারাপ জিনিসগুলো দেখেছে। ওই কিয়ামতের ময়দানে যখন বান্দার মুখ জবান বন্ধ হয়ে যাবে, তার যখন হাত পাও দুটা কথা বলতে শুরু করে দিবে, তখন বান্দার কি অবস্থা হবে? কি অবস্থা হবে বলেন? আল্লাহু আকবার। হুযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে যখন ঘোড়াটা আবার আল্লাহ তাআলা একভাবে বানায়া দিলেন, তখন তার ঘুমন্ত অবস্থায় যখন উঠলেন, তার হালকা হালকা ক্ষুধা লেগেছে। কি লেগেছে বলে? ক্ষুধা লেগেছে। মানুষ ঘুমতে উঠলে খিদে লাগে না? একদিন যদি ঘুমানো থাকে তার খিদে লাগে না? ভাই ঘের ঘের শব্দ হয়, কানে আওয়াজ আসছে, ক্ষুধা লাগে কি লাগে না বলে? লাগে না? সে ওই 100 বছর আগের বখতে নাসারার জমানায় যে রূপার টাকা ছিল, সেই টাকা নিয়ে দোকানে গেছে। কি করছে বলেন? দোকানে গেছে। দোকানে যায় দোকানদারকে বলতেছে যে, দোকানদার ভাই, আপনি আমাকে কিছু রুটি অথবা কিছু আটা দেন। দোকানদার ওই 100 বছর আগের টাকা দেখা তিনি মুস্কি মুস্কি হাসে আর বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? এই টাকা আপনি পেলেন কোথায়? এখন বলেন তো, আজ থেকে 40 বছর 100 বছর আগে যে 5 পয়সা ছিল, 1 আনা ছিল, 1 পয়সা ছিল, অথবা ওই যে
50 পয়সা, এইটা নিয়ে যদি হাবিব কাকার দোকানে যাই আর বলি হাবিব কাকা আপনি আমাকে 1 কেজি আটা দেন অথবা 1 কেজি চাল দেন, সে হাসবে আর বলবে না বাবু তুমি কি পাগল হয়ে গেছো, এই টাকা তো এখন আর চলে না। বলবে কি বলবে না? বলে বলবে কি বলবে না? হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোকানদার বলতেছেন, ও ভাই আপনারে তো আমরা চিনি না, বরঞ্চ এই টাকা পেলেন কোথায়? এই টাকা তো এখন আর চলে না। আমরা শুনেছি আজ থেকে প্রায় 100 বছর আগে এই টাকা চলতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোকানদারকে জিজ্ঞাসা করলেন, দোকানদার ভাই আপনি বলেন তো এই এলাকার ভিতরে সবচেয়ে বৃদ্ধ মহিলা অথবা বৃদ্ধ পুরুষ কে আছে যার বয়স 100-র চাইতেও বেশি? কোন ব্যক্তি বেঁচে আছে? হযরতে হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোকানদার একটা সংবাদ দিলেন, সেই সংবাদ অনুযায়ী সেই বাড়িতে গেলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই ব্যক্তি যেই মহিলা বুড়ি, সেই মহিলা ছিল ওই 100 বছর আগে হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসী। সুবহানাল্লাহ। হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চিনে ফেললেন। ওই বুড়ি মহিলা বলতেছেন, কে গো তুমি? বলতেছেন আমি তো হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুড়ি মহিলা বলতেছে 100 বছর আগে 100 বছর আগে আমি একজন ব্যক্তির নাম শুনেছিলাম, তিনি ছিল হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আজ থেকে 100 বছর আগে বাড়ি থেকে হারিয়ে গিয়েছে। কারণ হলো তিনি 100 বছর পরে কেমনে আবার ফিরে আসলো? ওই বুড়ি মহিলা বলতেছেন, ও হুযাইর তুমি যদি নবী হয়ে থাকো আর যদি 100 বছর আগের হুযাইর হয়ে থাকো, সেই হুযাইরের 2টা মুজিজা ছিল। 1 নম্বরে মুজিজা ছিল সে যখন কোন পূজা ব্যক্তির সামনে দাঁড়াইয়া পিছন থেকে পূজা ব্যক্তিকে আঘাত করতো, সে আঘাত করতে দেরি হইতো, তিনি সোজা হইয়া যাইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার মুজিজা ছিল যিনি কোন ব্যক্তি চোখে দেখতে পাইতো না, তার চোখের সামনে গিয়া যদি হাত দিয়া চোখ 2টাকে মালিশ করে দিত, তার চক্ষু 2টা ভালো হয়ে যাইত। ও হুযাইর তুমি যদি আসলে নবী হয়ে থাকো, এই 2টা রোগ আমার ভিতরে আছে, আগে আমাকে সুস্থ বানাও, তারপরে আমি বিশ্বাস করব তুমি হইলা 100 বছর আগের হুযাইর। সুবহানাল্লাহ। হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মহিলাকে সুস্থ করলেন। আর ওই বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা বলো তো বলো আমার বাসা কই ছিল? আমি তো বাসার কোনো কিছু চিনতে পারতেছি না। এখন বলেন তো 100 বছর আগে যেই বাড়ির যে অবস্থা, 100 বছর পরে কি সেই অবস্থা থাকে? বলেন থাকে? আমার 1-2 বছর পর আসলেই চেনা যায় না, আর 100 বছর আগে। হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে যখন বাড়ির সামনে যাইতেছেন, যা দেখতেছেন বাড়ির সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা লোক দেখতে পাইতেছেন তার বয়স প্রায় 100-র বেশি। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি? ওই ব্যক্তি বলতেছেন, আমার নাম হলো অমুক। তোমার বাবার নাম কি? তিনি বলতেছেন, আমার বাবার নাম হলো হুযাইর। আল্লাহু আকবার। না চেনার কারণে ছেলে বাবাকে চিনে না। 100 বছর পরে বাবা বাড়িতে আসছে, বাবার বয়স যে 40-এর সময় যে অবস্থায় ছিল, আবার সেই 40 বছর অবস্থায় আল্লাহ 100 বছরের সময় বানায়া দিল। হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলতেছেন, আপনি কি ঠাট্টা করেন? আমার বয়স তো আপনার চাইতেও বেশি। কারণ 40 আর 100 যোগ করলে কত হয়? 140। কত হয় বলেন? 140। আর ছেলের বয়স 118 বছর। কত বছর? 118 বছর, অর্থাৎ 22 বছরের ডিফারেন্স।
হিসাবে। কিন্তু আল্লাহ তাআলা ওই হুযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর অবস্থায় যেইভাবে জান কবজ করতেন, আবার সেই অবস্থায় আল্লাহ তাআলা জীবিত করতেন। তার বয়স বোঝার কোনো কায়দা নেই। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত শেষ সময় আহ্বান রাখবো, আগামীতে যদি কোনো জায়গায় দাওয়াত দেয় অন্তত 1 ঘন্টার নিচে আলোচনা করা কোনোভাবেই সম্ভব হয় না। আপনি আমাকে না দাওয়াত দিয়ে এলাকার ভালো আলেমদেরকে দাওয়াত দেন, সমস্যা নেই, কিন্তু তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে কখনো কোনো জায়গায় কোনো মজলিসে একত্রিত করে, এরপরে আলোচনা করব। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর প্রতি বিশ্বাস আর ঈমান রাখার তৌফিক দান করুন, যাতে করে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদের পুনরায় জীবিত করবেন। এই প্রতি বিশ্বাস আছে না নাই? শেষ একটা কথা বলে দিয়ে যাই, আগামীতে নির্বাচন আসতেছে। নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন করে যেই মার্কায় যেই জায়গায় ভোট দিলে পরে ইসলামের শান্তি হয়, কোরআনের শান্তি হয়, হাদিসের শান্তি হয়, আর দেশের ভিতরে কোন আলেম নির্যাতিত হবে না, কোন মানুষ মুসলিম হবে না, কোন মানুষ না খেয়ে মরবে না, কোন মানুষ বিধবা ভাতার জন্য বাড়ির দরজায় দরজায় গিয়ে ঘুরবে না, কোন মানুষ তার অধিকার দাবির জন্য কারো কাছে যা হাত জোর করতে হবে না, এমন কোন মানুষকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আবার আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ কোরআনের দেশ। ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।